আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আরও একটি হেলদি মেথি শাকের পরোটার রেসিপি নিয়ে আসলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য। চলুন দেখা যাক প্রথমে কি লাগবে। এখানে নিয়েছি আমি এক মুঠো মেথি শাক নিয়েছি। মেথি শাকগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে নিব। আপনারা আপনাদের হিসাবে আরও বেশি নিতে পারেন। তো শাকগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে ধনিয়া পাতা নিয়েছি, রসুন কুচি নিয়েছি। এখন সবগুলো একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে দিব হাফ চামচ দিচ্ছি লবণ, হাফ চামচ দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চামচ 1/4 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ কালো জিরা, 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি লেবু রস। ওগুলো দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একদম কষলে কষলে মাখাইতে হবে। তারপরে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই দিচ্ছি, 1 কাপ দিচ্ছি আটা। আপনারা যখনই পরোটা বানিয়ে খাবেন আটা দিয়ে বানিয়ে খাবেন। আটা দিয়ে বানিয়ে খাইলে একটু হেলদি, ময়দাটা একটু কম ইউজ করবেন। তো আমার সবগুলো সম্পূর্ণ মাখানো হয়ে গেছে। এখন আমি অল্প করে পানি দিব, বেশি দিব না, অল্প করে দিব, কারণ মেথির শাকের মধ্যে পানি আছে, দই দিছি। তো একটা নরম তুলে গোলা তৈরি করে নিব। তারপর 10 মিনিট রেস্টের মধ্যে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরিয়ে আসলাম। এখন আমি লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে পরোটা বানিয়ে নিব। আর যাদের ডায়াবেটিক্স আছে তাদের জন্য মেথি শাক খুবই উপকারী। তো তারা চাইলে মেথি শাকের সবজি বানিয়ে খাইতে পারেন, নাহলে পরোটা বানিয়ে খাইতে পারেন। তো তারা সকাল, দুপুর, রাত্রে যে কোনো সময় এই মেথি শাকের পরোটাটি বা মেথি শাক সবজি বানিয়ে খাইতে পারবেন। আমি একটা পরোটা বানিয়ে নিচ্ছি। বেশি মোটা করব না, বেশি পাতলা করব না, এরকমই করব। তারপরে বানানো হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে এক পাশে ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে উপরে দিয়ে দিব ঘি। আপনারা চাইলেও বাটার বা তেল, ঘি ওগুলো দিতে পারেন। তবে আপনারা যদি ঘি দেন তাহলে ভালো। উপরে দিয়েছি, এখন পাশে আর একটু ঘি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে উল্টিয়ে আবারও আরেকটু উপরে ঘি দিয়ে দিব। এক পাশে দিচ্ছি, অপর পাশেও দিয়ে দিব। তো উল্টিয়ে আর এক পাশে ঘি লাগিয়ে নিচ্ছি। এখন ফুলতে শুরু করছে। এখন ক্যামেরার মধ্যে তেমন দেখা যাচ্ছে না। দুনো পাশে ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব। এভাবে সবগুলো পরোটা আমি বানিয়ে নিচ্ছি। এটা বাচ্চাদের জন্য খুবই ভালো। বাচ্চারাও খাইতে পারবেন, বড়রাও খাইতে পারবেন। তো আমি উঠিয়ে দুনো পাশে ভেজে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি দিয়ে খাবো সেটা। এখানে আমি নিয়েছি চিলি চাটনি বা মরিচের চাটনি। এগুলো আমি অনলাইন থেকে চাটনিগুলো অর্ডার করছিলাম। তো আপনারা চাইলেও টক দই দিয়ে খাইতে পারবেন, আমের আচার দিয়ে খাইতে পারবেন, বা কাঁচা মরিচের আচার দিয়ে খাইতে পারবেন। ওইটা আপনাদের হিসাবে আপনারা খাইবেন। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা অবশ্যই ঘরের মধ্যে রেসিপিটি ট্রাই করবেন।